আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বাজানো মরণ যে কোন জায়গায় হয় কখন হয় এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি নাই। নামাজে দাঁড়িয়েছি আল্লাহর সঙ্গে দিদার করব, ওই মুহূর্ত মৃত্যুর ফেরেশতা চলে আসতে পারে, ঠিক না বেঠে? এই জন্য এটা মনে রাখতে হবে, পিছনে দাঁড়িয়ে আছে আজরাইল, ডানে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। পাঁচটা জিনিস দিয়ানে খেয়ালে রাইখা যেই মুসল্লি নামাজে দাঁড়াইবে, নামাজে দাঁড়ানো অবস্থায় ওই মুসল্লিকে কখনো শয়তান গ্রাস করবে না। এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া মুসল্লি যতক্ষণ কেরাত শরীফ পাঠ করবে, নামাজে দাঁড়াইয়া মুসল্লি যতক্ষণ কেরাত পাঠ করবে, মনে করবেন মৌলার সাথে বান্দার কথাবার্তা চলতেছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কারণ কোরআন বাণী কার? আল্লাহ। কোরআন কার বাণী? আল্লাহর। আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার দয়াল নবীর উপর এই আয়াতগুলো অবতীর্ণ করে 30 পারা কোরআনকে পরিপূর্ণ করেছেন, যেটা হচ্ছে মানব জাতির উত্তম সংবিধান। কথা কোন ঠিক কিনা? দয়াল নবীর উপর এই কোরআন অবতীর্ণ করার কারণে আল্লাহ তাআলা এই কোরআন নিয়ে বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করে বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। নাকি আছে? নাই। অথচ দেখেন আল্লাহ তাআলা ইচ্ছে করলে বাইবেল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন, ইনজিল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা অন্য কোনো কিতাব নিয়ে চ্যালেঞ্জ করেন নাই, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন নিয়ে বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, এটা এমনই একটি কিতাব, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এখন কথা হলো, এটা নিয়ে চ্যালেঞ্জ করার কারণটা কি? কারণ এই কোরআন এমন একজন নবীর উপর অবতীর্ণ করা হয়েছে যিনি শুধু দুনিয়ার নবী না, তিনি রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের রহমত। কথা কোন ঠিক না ঠিক? অন্য কোন নবীর লকব উপাধি কিন্তু রহমাতাল লিল আলামিন নয়, কারণ আলাম দ্বারা একটা জগৎকে বোঝায় আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝায়। তো আমার রাসূল শুধু একটা জগতের জন্য রহমত নয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ গোটা জাহানের পালনকর্তা, আমার রাসূল গোটা জাহানের রহমত। এই জন্য আল্লাহ তাআলা কয়, আমি রাব্বুল আলামিন, আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন। একটু প্র্যাকটিক্যালি দেখেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। বন্ধুরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিবেন কে? আল্লাহ। এই জন্য ওই নবীর উপরে আল্লাহ সত্য কোরআনকে অবতীর্ণ করেছেন, যেই কারণে রাসূলকে বলা হয় সাহেবে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে রহমতে এলাহি, কোরআন হচ্ছে কালামে এলাহি, আর আমার রাসূল হচ্ছেন রহমতে এলাহি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন রহমতে এলাহি, আল্লাহর পক্ষ থেকে রহমত, আর কোরআন হচ্ছে ওই নবীর উপর দেওয়ার কারণে কালামে এলাহি, আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, এই পবিত্র কোরআনের শুরুতে আমার আল্লাহ তাআলা বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। আর মুসল্লি নামাজে দাঁড়াইয়া এই কোরআনের যতটা আয়াতে পাক তেলাওয়াত করবে, বুঝতে হবে মুসল্লি আমার মৌলার সঙ্গে কথা বলতেছে। এই জন্য ভাইয়ের আমার, গভীর মনোযোগ যখন আমরা জামাতের সহিত নামাজে দাঁড়াইয়া যাই, ইক্তেদাইতু বিহাদাল ইমাম যখন বলি, তখন ইমামের কেরাতি হবে মুক্তাদির কেরাত। ঠিক না বে ঠিক? আমরা কেরাত পাঠ করতে হবে না, আমরা যে শুনতেছি, তখন আমাদের ইমাম সাহেব যে কেরাত পাঠ করতেছেন, উনি পাঠ করে যেই সোয়াব, আমরা যে শুনুন না, আমাদের একই সোয়াব।
কারণ আপনারা নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা যদি করতে যান দেখবেন এটার ফজিলত পাবেন। যারা জামাতের সহিত নামাজ পড়বেন, যখন ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন, ইক্তেদাইতু বিহাদাল ইমাম যখন বলে ফেলবেন, তখন কিন্তু আর মুসল্লির কেরাত পড়তে হয় না। ইমাম সাহেব যেই কেরাত পড়বেন, মুসল্লিরা পিছনে তাইকা যেটা শুনবে, ইমামের কেরাতই হবে মুক্তাদির কেরাত। এই জন্য ভাইয়ের আমার, ইমাম এবং মুসল্লি মিলিয়া জামাতের সহিত যদিও নামাজে দাঁড়ায়া যায়, নামাজের আয়াত যতগুলা পাঠ করা হয়, কেরাত আয়াত কোরআনের যতটা আয়াত পাঠ করা হয় নামাজে দাঁড়াইয়া, ইমাম সাহেব হুজুর যতটা আয়াতে কারিমা তেলাওয়াত করেন, বুঝতে হবে মৌলার সাথে বান্দার কথাবার্তা চলতেছে। কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু কিছু ঠেটনা মুসল্লি আছে, ইমাম সাহেব হুজুর যদি কেরাত একটু লম্বা পড়ে, নামাজ শেষ করিয়া কয়, হুজুর কুদ্দুর বাইকটা করে ফোরন জানা আসেনি আছে। ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে, পিছনে পরে নামাজ শেষ করে আগে হুজুর দেখে কয়, আজকা কিতা সারাটা কোরআন শরীফ ফুরে নিলেন নাকি? হুজুর আজকা কিতা মনে আছিল পুরা কোরআন শরীফ ফুরে নিবেন? এরকম কিছু জাহেল আছে কিনা বলেন? আরে বিয়াদব, তুমি যত বড় শিল্পপতি হও, যত বড় কোটিপতি হও, এই বিয়াদবি তোমাকে শিক্ষা দিল কে? নামাজের মধ্যে ইমাম সাহেব কোন ওয়াক্তের নামাজে কত রাকাত, কোন রাকাত কত রাকাত তেলাওয়াত করবেন, কয়টা আয়াত পাঠ করবেন, কতটুক লম্বা হবে, কতটুক বাড়তি হবে, আপনি বলার কে? যেহেতু আমি ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলে ফেললাম, ইমামের কেরাতি হবে, আমি মুক্তাদির কেরাত। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাবাজির আমার, নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত নয়, নামাজের মাধ্যমে মৌলার সাথে বান্দার কথাবার্তা হয়। এই জন্য হযরত আলী বললেন, তোমরা এখন আমার পায়ের তীরটা খুইল না, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার সঙ্গে যখন দিদারে চলে যাব, সাক্ষাতে চলে যাব, তখন তোমরা আমার পায়ের তীরটা টান দিয়া খুলবা। সত্যি 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 হযরতে মৌলাই আলী তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওনার সহপাঠীরা পায়ের তীরটা টান দিয়া খুললেন, অথচ হযরত আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। আল্লাহু আকবার। তিনি কেমন নামাজ পড়লেন? আমরা নামাজ পড়লে দেখবেন মোবাইল যদি ক্রিং ক্রিং করে বাজে, আমরা পকেট থেকে মোবাইল ডাইনা ইটার আগে দেখে টিপ দিয়ে বন্ধ করি। সামনের মুসল্লি নামাজ কয় রাকাত পড়ছে, পিছন থেকে আমরা হিসাব মিলাই, অথচ আমি নিজেও নামাজে। আপনারা বলুন, এটা কি নামাজ নাকি মস্কারা? এটা মস্কারা। কারণ মুসল্লি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার কোনো সেন্স, চিন্তা চেতনা তার মধ্যে থাকতে পারে না, কারণ সে মৌলার দিদারে চলে গেছে। কার দিদারে? মৌলার। এই জন্য ভাইয়ার আমার, নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত নয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। এই জন্য সাহাবায়ে কেরাম তারা যখন নামাজ পড়তেন, সব সময় তারা একাগ্র চিত্তে মৌলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করতেন নামাজের মাধ্যমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে ফারুক আজম বলেন, হযরতে শেরে খুদা মৌলা আলী বলেন, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকম সমস্ত সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন, তারা মৌলার নৈকট্য হাসিল করেছেন। ইশকে মুস্তাফার প্রেম অন্তরে নিয়া নামাজের মাধ্যমে তারা মৌলার অধিক কাছে গিয়েছেন। ঠিক না বেঠে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে জিনার স্মরণে কনফারেন্স, ইমামে আজমের জীবনী পড়ে দেখবেন, তিনি তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য, তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য ইমামে আজম তিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন, একটানা 40টা বৎসর। আজকে যার স্মরণে আমরা কনফারেন্স দিয়েছি, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমনই একজন ব্যক্তি ছিলেন, এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর। উপস্থিত ঐতিহ্যবাহী তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া, নূরিয়া হিফজখানা ও এতিমখানা, তন্তর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাগে
নূরি মহিলা হিফজখানা মাদ্রাসার উদ্যোগী তৃতীয় বার্ষিক ইমামে আজম কনফারেন্স ও সুন্নি সম্মেলন 2025 ইংরেজি সনের সাহেবে সদরে মুকাররম উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন সুন্নিয়ত প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাসিম নূরি পীর সাহিব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের মাহফিলের সহসভাপতি মণ্ডলী, সভারত্ন মণ্ডলী, বিশেষ করে আজকের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান মেহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, আমন্ত্রিত বিশেষ মেহমান বৃন্দ, মোট কথা পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে আমি গণেছি প্রায় 63 জন হক্কানি আলেম উলামা সহ অতিথিদের নাম। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আমার আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মঞ্চ উপবিষ্ট তন্তর বাজারের স্বনামধন্য ব্যবসায়ী এবং তন্তর বাজার কমিটির অন্যতম সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই জনাব লোকমান হোসেন খন্দকার সাহিব সহ ওলামায়ে আহলে সুন্নাত, আমার শ্রদ্ধা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানশীন মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনার মাধ্যমে আমি দাওয়াত কবুল করেছি আজকের যিনি আহ্বায়ক সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আমার স্নেহাস্পদ পীরজাদা খাজা মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি সাহেবকে শুরুতেই মোবারকবাদ জানাই। এত সুন্দর একটা আয়োজন সবার সহযোগিতায় করার জন্য আল্লাহ পাক তাআলার হায়াত এলিমে বরকত দান করুক, সকলে বলি আমিন আমিন। আরো ধন্যবাদ জানাই যে যেই সমস্ত সম্মানিত আলোচকদেরকে দাওয়াত করা হয়েছে প্রত্যেক আলোচক বৃন্দকে এক একটি বিষয় সিলেক্ট করে দেওয়ার কারণে আমি আরো মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এটাই হলো জ্ঞানী লোকের বৈশিষ্ট্য। আলোচক দাওয়াত করার সাথে সাথে একটা বিষয় সিলেক্ট করে দিলে বক্তার যেমন উপকার হয় শ্রোতাদের উপকার হয়, আর না হলে দেখা যায় সবার আলোচনার ধাঁচ একই রকম হয়ে যায়, ঠিক না ঠিক? আর বিষয়ভিত্তিক আলোচনা হলে আলোচনার মধ্যে একটা গম্ভীর্যতা থাকে এবং ভিন্নতা থাকে, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন আমিন। তো আমাকে যেই দুইটা বিষয় দেয়া হয়েছে, আসলে এই এক একটা বিষয় নিয়ে আলোচনা করলেও ব্যাপক সময়ের দরকার। একটা হলো নামাজের গুরুত্ব, আর একটা হলো আউলিয়া কেরামের তাৎপর্য, আউলিয়া কেরামের শানে। তবে এই একটি আলোচনার মাধ্যমেই আউলিয়া কেরামের শান শৌকত চলে আসবে ইনশাআল্লাহ, আশা রাখি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, আবারও বলি আমিন আমিন। তো বাবাজির আমার, এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি। কথা কোন ঠিক কিনা? তবে মানুষ জাতি যারা আমরা আছি, আমরা সবার একটা পরিচয় হলো আমরা আদম সন্তান। পরবর্তীতে ধর্মের বিভক্তি হয়ে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ সেম থিং। সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে ক্লাসিফিকেশন রয়েছে। কারণ কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ খালিলুল্লাহ, কেউ রুহুল্লাহ, কেউ জাবিউল্লাহ, কেউ সফিউল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হলো আল্লাহর বন্ধু। কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয় আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন, সব বন্ধু কি সমান?
বন্ধু বন্ধুর মধ্যে ডিস্টেন্স আছে না নাই? পার্থক্যটা হলো পূর্বেরবর্তী যত নবী রাসূল যারা এক একটা লকব পেয়েছেন, কালিমুল্লাহ বলেন, খালিলুল্লাহ বলেন, রুহুল্লাহ বলেন, নবীগণ তাদের নিজ ইচ্ছে পোষণ করার কারণে, নিজে থেকে মওলার সঙ্গে দিদার করার ইচ্ছে পোষণ করার কারণে এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা উপাধি দান করেছেন। আর আমাদের নবীকে হাবিবুল্লাহ উপাধিটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাজি হইয়া দান করেছেন। রাসূল নিজ ইচ্ছেতে এই লকব পান নাই, স্বয়ং আল্লাহ রাজি হইয়া দান করেছেন। তাইলে বলুন, হাবিবুল্লাহ আমার নবীর উপাধি, ওই নবীকে হাবিবুল্লাহ বলিয়া আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে রাখেন নাই, সাত আসমানে রাখেন নাই। সাত আসমান পাড়ি দিয়া লা মুকাম, আরশ আজিম পাড়ি দিয়া লা মুকাম, যার উপরে কোনো জায়গা নাই, সেখানে আল্লাহ তাআলা আপন হাবিবের সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। সেখানে মওলার দিদারে যাইও রাসূল উম্মতকে বলেন নাই। উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য দুইটা আমল আমার রাসূল উম্মতের জন্য নিয়ে এসেছিলেন। এরই মধ্যে একটা হলো নামাজ, আর একটা হলো রোজা। কথা কোন ঠিক না বেঠে? হে নবীর প্রেমিকেরা, আল্লাহর হাবিব মেরাজ সফরের মধ্যে যাইয়া উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য দুইটা বিষয় তিনি নিয়ে এসেছিলেন। একটা হলো নামাজ, আর একটা হলো রোজা। এই দুইটা আমলের মাধ্যমে উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য রাসূল বলেছেন, আমার উম্মত যদি এই দুইটা আমলকে গুরুত্বের সহিত আদায় করে, পালন করে, তাইলে তাদের আত্মা শুদ্ধ হবে। আর আত্মা যদি শুদ্ধ হইয়া যায়, ওই সমস্ত ব্যক্তিগুলা বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যায়, এদেরকে ঈমানদার বলা হয়। আর এই জন্য নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে ডাকেন নাই, দাজ্জালকে ডাকেন নাই, ফাসিককে ডাকেন নাই, মুনাফিককে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমার দ্বারা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? দেখেন আল্লাহ কত মহান। আমার আল্লাহ এই আয়াতে পাকের মাধ্যমে ইয়া আইয়ুহান নাস বলেও ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা ইয়া আইয়ুহান নাস বলে ডাকেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, হে আমার ঈমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা বিষয়ের মাধ্যমে। প্রথমেই আল্লাহ বলেছেন বিসবরি, ধৈর্যের সাথে। তারপরে আল্লাহ বলেন ওয়াসসালাহ, নামাজের সাথে। ধৈর্য এবং নামাজের সাথে যারা মওলাকে তাল্লাশ করবে, ধৈর্য এবং নামাজের সাথে যারা মওলাকে তাল্লাশ করবে, আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত হইয়া যাই, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হইয়া যায়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন আমরা বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। তাফসিরে রুহুল বয়ান এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের জন্য ঈমানদারদেরকে কেন ডাকলেন? কারণ নামাজ কোনো ঠাট্টা মশকারার ইবাদত নয়। নামাজ কোনো মস্কারার ইবাদত নয়, যেই ইবাদতের মাধ্যমে বান্দার সাথে মওলার একটা প্রেমের কালেকশন ফিট হয়, মওলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, নামাজের মধ্যে যখন মুসল্লি দাঁড়াইয়া যাবে, তখন কোনো তাড়াহুড়া করা যাবে না, তখন কোনো পেরেশানি করা যাবে না, ধৈর্যের সহিত নামাজ পড়তে হবে। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু নামাজি আছে, এরা নামাজের মধ্যে দাঁড়াইয়া তাড়াহুড়া করে, উপর জুপুর করে, আছে না নাই? আছে। 1 মিনিটে দেখবেন তুফান চালাই দেয়। 4 রাকাত সুন্নত পড়বে, 2 রাকাত সুন্নত পড়বে, দেখবেন নামাজে দাঁড়াইছে, আবার মন এদিক সেদিক যায়, ডাইনো তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আছে না নাই? এই নামাজের দ্বারা আল্লাহর সন্তুষ্টি হবে না, কারণ নামাজ কোনো ঠাট্টা মস্কারের ইবাদত নয়। বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। কিন্তু আমাদের দেশে দেখবেন নামাজ পড়ার পরও কিছু কিছু
মানুষ অশ্লীল কাজে যুক্ত হয়ে যায়, খারাপ কাজে যুক্ত হয়ে যায়। মনে রাখবেন, যারা নামাজ পড়ার পরেও অশ্লীল কাজে যুক্ত হয়, খারাপ কাজে যুক্ত হয়, এরা কখনো মুমিন নয়, এরা বেঈমান, এরা মুনাফিক, এরা আল্লাহর সাথে প্রতারণা করে। কারণ সত্যিকারের নামাজি যারা, এরা নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়া ধ্বংস হয়ে গেলেও ওই নামাজি ব্যক্তি আমার মওলার দিদার থেকে কখনো পৃথক হয় না। এটার বাস্তবতা হলো আমার নবীর প্রিয় সাহাবী, যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, উনি হচ্ছেন মুশকিল কুশা শেরে খুদা হযরতে মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রে নবীর প্রেমিকেরা, হযরত মাওলানা আলী তিনি ঐতিহাসিক বদরের যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করেছিলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানো, হযরতে মাওলানা আলীর হাত মোবারকের মধ্যে একটা তরবারি ছিল, এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। নাম কি? আমার রসুল এই জুলফিকার সম্পর্কে হাদিস শরীফে বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, শাহি মর্দা শেরে আজদা সাইয়্যিদুল কওনাইন বর। জুরে জুরে কোন আল্লাহু আকবার। আমার রসুল বলেছেন, আমার আলীর মতো যেমন কোনো জোয়ান নাই, জুলফিকারের মতো এমন কোনো তরবারিও নাই। এই জুলফিকার তরবারি নিয়ে হযরতে শেরে খুদা মাওলানা আলী বদরের যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করলেন, কাফেররা যখন চতুর্দিকে হামলা চালাইল, হযরতে মাওলানা আলী জুলফিকার তরবারি নিয়ে যখন তিনি ঘোরাইতে লাগলেন, হঠাৎ করে দেখা যায় গো একটা ধারালো তীর আইসা হযরতে মাওলানা আলীর পাও মুবারকের মধ্যে ঢুইকা গেছে। তীর যখন ঢুকে গেল, রক্ত মুবারক ফিসকে বের হয়ে গেল, টপ টপ করে রক্ত মুবারক ঝরতেছে। হযরতে মাওলানা আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। কারণ ভাইয়ের আমার, তীরের মাথাটা কিন্তু ত্রিভুজের মতো, এটা ঢুকতে গেলে সহজে ঢুকে, বের করতে হলে অপারেশন লাগে, ঠিক না? যেটাকে অনেকে গ্রামের ভাষায় তে কাটিয়ে বলে, বা কেউ এক কাটিয়েও বলে। বন্ধুরা আমার, আমাদের সিলেটের ভাষায় টেটা বলে। এটার মাথাটা ত্রিভুজের মতো থাকে, তিন মুখ থাকে, তিনটা কোণা থাকে। এটা ঢুকতে গেলে সহজে ঢুকে যায়, কিন্তু বের করতে গেলে এটা অপারেশন ছাড়া বের করা সম্ভব হয় না, ঠিক কিনা কম? মাওলানা আলীর পাও মুবারকের মধ্যে এই তীর যখন ঢুকে গেল, রক্ত মুবারক গোলা টপ টপ করে পড়তেছে। মাওলানা আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। তখন সময় ওনার সহপাঠীরা যারা নবীর পক্ষে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সবাই চেষ্টা করলেন পায়ের তীরটা খোলার জন্য। হযরতে আলী বললেন, না, এখন তোমরা আমার পায়ের তীরটা খুলো না, আমার কাছে লাগতেছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে। হযরত আলী বললেন, এই মুহূর্তে আমার পায়ের তীর খুলো না। তখন সহপাঠীরা ডাক দিয়া কয়, হুজুর, যদি আপনার পায়ের তীর খোলা না হয়, আপনার ব্যথা তো কমবে না, আরো বেড়ে যাবে। হযরত আলী তখন বললেন, তোমরা একটা সুযোগে আমার পায়ের তীরটা খুলতে পারবা, এখন না খুইলো তোমরা ওই সময়টা খুইলো। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মওলার সাথে যখন দিদার করব, সাক্ষাৎ করব, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মওলার দিদারে চলে যাব রে, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা টান দিয়া খুইল। জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য কবি বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো পঞ্চয়াত্মা মুক্তা দিয়া, জ্ঞানী মান সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। ঠিক কিনা বলেন? নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজ পড়লাম, হারাম খাইলাম,
নামাজ পড়লাম সুদের ব্যবসা করলাম, নামাজ পড়লাম ঘুষের ব্যবসা করলাম, নামাজ পড়লাম আরেকজনকে ওজনে কম দিলাম, নামাজ পড়লাম মায়ের দিলে আঘাত করলাম, নামাজ পড়লাম বাবার দিলে আঘাত দিলাম, নামাজ পড়লাম আরেকজনকে ঠকাইলাম, আরেকজনের ক্ষেতের লাল কাঠটা নিজের ক্ষেতে ঢুকাইলাম। বলুন ওই নামাজ দিয়া কি আল্লাহর সন্তুষ্টি হবে? এই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে না। নামাজ নামাজের মতো পড়তে হবে, কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? জোরে বলেন, দেখা হয় কার সাথে? এখন বলবেন হুজুর আল্লাহরে দেখবো কেমনে? বন্ধুরা আমার, বাবাজিরা, মুসল্লি যখন কেবলা মুখী হয়ে দাঁড়াইয়া যায়, পাঁচটা জিনিস খেয়ালে রাখতে হবে। আমরা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাব, নামাজে দাঁড়াইবার পূর্বে পাঁচটা জিনিস দিয়ানে খেয়ালে রাখতে হয়। নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে যাবেন, মনে রাখবেন যে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলের উপরে। দাঁড়াইও আমার আপনার মরণ হতে পারে। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বাজানো মরণ যে কোন জায়গায় হয়, কখন হয়, এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি নাই। নামাজে দাঁড়িয়েছি আল্লাহর সঙ্গে দিদার করব, ওই মুহূর্ত মৃত্যুর ফেরেশতা চলে আসতে পারে, ঠিক না বেঠে? এই জন্য এটা মনে রাখতে হবে, পিছনে দাঁড়িয়ে আছে আজরাইল, ডানে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। পাঁচটা জিনিস দিয়ানে খেয়ালে রাইখা যেই মুসল্লি নামাজে দাঁড়াইবে, নামাজে দাঁড়ানো অবস্থায় ওই মুসল্লিকে কখনো শয়তান গ্রাস করবে না। এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া মুসল্লি যতক্ষণ কেরাত শরীফ পাঠ করবে, নামাজে দাঁড়াইয়া মুসল্লি যতক্ষণ কেরাত পাঠ করবে, মনে করবেন মৌলার সাথে বান্দার কথাবার্তা চলতেছে। সুবহানাল্লাহ কোন? কারণ কোরআন বাণী কার? আল্লাহর। কোরআন কার বাণী? আল্লাহর। আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার দয়াল নবীর উপর এই আয়াতগুলো অবতীর্ণ করে 30 পারা কোরআনকে পরিপূর্ণ করেছেন, যেটা হচ্ছে মানব জাতির উত্তম সংবিধান। কথা কোন ঠিক কিনা? দয়াল নবীর উপর এই কোরআন অবতীর্ণ করার কারণে আল্লাহ তাআলা এই কোরআন নিয়ে বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করে বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। নাকি আছে? অথচ দেখেন আল্লাহ তাআলা ইচ্ছে করলে বাইবেল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন, ইনজিল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা অন্য কোনো কিতাব নিয়ে চ্যালেঞ্জ করেন নাই, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন নিয়ে বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, এটা এমনই একটি কিতাব, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এখন কথা হলো, এটা নিয়ে চ্যালেঞ্জ করার কারণটা কি? কারণ এই কোরআন এমন একজন নবীর উপর অবতীর্ণ করা হয়েছে, যিনি শুধু দুনিয়ার নবী না, তিনি রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের রহমত। কথা কোন ঠিক না ঠিক? অন্য কোন নবীর লকব উপাধি কিন্তু রহমাতাল লিল আলামিন নয়, কারণ আলাম দ্বারা একটা জগৎকে বোঝায় আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝায়। তো আমার রসুল শুধু একটা জগতের জন্য রহমত নয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ গোটা জাহানের পালন কর্তা, আমার রসুল গোটা জাহানের রহমত। এই জন্য আল্লাহ তাআলা কয় আমি রাব্বুল আলামিন, আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন। একটু প্র্যাকটিক্যালি দেখেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। বন্ধুরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিবেন কে? আল্লাহ। এই জন্য ওই নবীর উপরে আল্লাহ সত্য কোরআনকে অবতীর্ণ করেছেন, যেই কারণে রসুলকে বলা হয় সাহেবে কোরআন। যেরকম সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে রহমতে এলাহি,
কোরআন হচ্ছে কালামে এলাহি, আর আমার রসুল হচ্ছেন রহমতে এলাহি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন রহমতে এলাহি, আল্লাহর পক্ষ থেকে রহমত, আর কোরআন হচ্ছে ওই নবীর উপর দেওয়ার কারণে কালামে এলাহি, আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, এই পবিত্র কোরআনের শুরুতে আমার আল্লাহ তাআলা বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। আর মুসল্লি নামাজে দাঁড়াইয়া এই কোরআনের যতটা আয়াতে পাক তেলাওয়াত করবে, বুঝতে হবে মুসল্লি আমার মৌলার সঙ্গে কথা বলতেছে। এই জন্য ভাইয়ের আমার, গভীর মনোযোগ যখন আমরা জামাতের সহিত নামাজে দাঁড়াইয়া যাই, ইক্তেদাই তো বিহাদাল ইমাম যখন বলি, তখন ইমামের কেরাতি হবে মুক্তাদির কেরাত। ঠিক না ঠিক? আমরা কেরাত পাঠ করতে হবে না, আমরা যে শুনতেছি তখন আমাদের ইমাম সাহেব যে কেরাত পাঠ করতেছেন, উনি পাঠ করে যেই সোয়াব, আমরা যে শুনুন না, আমাদের একই সোয়াব। কারণ আপনারা নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা যদি করতে যান, দেখবেন এটার ফজিলত পাবেন। যারা জামাতের সহিত নামাজ পড়বেন, যখন ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন, ইক্তেদাই তো বিহাদাল ইমাম যখন বলে ফেলবেন, তখন কিন্তু আর মুসল্লির কেরাত পড়তে হয় না। ইমাম সাহেব যেই কেরাত পড়বেন, মুসল্লিরা পিছনে তাইকা যেটা শুনবে, ইমামের কেরাতই হবে মুক্তাদির কেরাত। এই জন্য ভাইয়ের আমার, ইমাম এবং মুসল্লি মিলিয়া জামাতের সহিত যদিও নামাজে দাঁড়াইয়া যায়, নামাজের আয়াত যতগুলা পাঠ করা হয়, কেরাত আয়াত কোরআনের যতটা আয়াত পাঠ করা হয় নামাজে দাঁড়াইয়া, ইমাম সাহেব হুজুর যতটা আয়াতে কারিমা তেলাওয়াত করেন, বুঝতে হবে মৌলার সাথে বান্দার কথাবার্তা চলতেছে। কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু কিছু ঠেটনা মুসল্লি আছে, ইমাম সাহেব হুজুর যদি কেরাত একটু লম্বা পড়ে, নামাজ শেষ করিয়া কয়, হুজুর কুদ্দুর বাইকটা করে ফোরন জানা আসেনি? ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে, পিছনে পরে নামাজ শেষ করে আগে হুজুর দেখে আজকা কিতা সারাটা কোরআন শরীফ ফিরে নিলেন নাকি? হুজুর আজকা কিতা মনে আছিল পুরা কোরআন শরীফ ফিরে নিবেন? এরকম কিছু জাহেল আছে কিনা বলেন? আরে বিয়াদব, তুমি যত বড় শিল্পপতি হও, যত বড় কোটিপতি হও, এই বিয়াদবি তোমাকে শিক্ষা দিল কে? নামাজের মধ্যে ইমাম সাহেব কোন ওয়াক্তের নামাজে কত রাকাত, কোন রাকাত কত রাকাত তেলাওয়াত করবেন, কয়টা আয়াত পাঠ করবেন, কতটুক লম্বা হবে, কতটুক বাড়তি হবে, আপনি বলার কে? যেহেতু আমি ইক্তেদাই তো বিহাদাল ইমাম বলে ফেললাম, ইমামের কেরাতি হবে, আমি মুক্তাদির কেরাত। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাবাজির আমার, নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত নয়, নামাজের মাধ্যমে মৌলার সাথে বান্দার কথাবার্তা হয়। এই জন্য হযরত আলী বললেন, তোমরা এখন আমার পায়ের তীরটা খুইল না, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার সঙ্গে যখন দিদারে চলে যাব, সাক্ষাতে চলে যাব, তখন তোমরা আমার পায়ের তীরটা টান দিয়া খুলবা। সত্যি 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 হযরতে মৌলা আলী তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওনার সহপাঠীরা পায়ের তীরটা টান দিয়া খুললেন, অথচ হযরত আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। আল্লাহু আকবার। তিনি কেমন নামাজ পড়লেন? আমরা নামাজ পড়লে দেখবেন মোবাইল যদি ক্রিং ক্রিং করে বাজে, আমরা পকেট থেকে মোবাইল ডাইনা এটার আগে দেখিয়া টিপ দিয়ে বন্ধ করি। সামনের মুসল্লি নামাজ কয় রাকাত পড়ছে, পিছন থেকে আমরা হিসাব মিলাই, অথচ আমি নিজেও নামাজে। আপনারা বলুন, এটা কি নামাজ নাকি মস্কারা? এটা মস্কারা। কারণ মুসল্লি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার কোনো সেন্স, চিন্তা চেতনা তার মধ্যে থাকতে পারে না, কারণ সে মৌলার দিদারে চলে গেছে। কার দিদারে? মৌলার। এই জন্য ভাইয়ার আমার, নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত নয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। এই জন্য সাহাবায়ে কেরাম তারা যখন নামাজ পড়তেন, সব সময় তারা একাগ্র চিত্তে মৌলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করতেন নামাজের মাধ্যমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে ফারুক আজম বলেন, হযরতে শেরে খুদা মৌলা আলী বলেন, উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকম সমস্ত সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আফদাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন, তারা মৌলার নৈকট্য হাসিল করেছেন। ইশকে মুস্তাফার প্রেম অন্তরে নিয়া নামাজের মাধ্যমে তারা মৌলার অধিক কাছে গিয়েছেন। ঠিক না বেঠে? এ
বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে জিনার স্মরণে কনফারেন্স, ইমামে আজমের জীবনী পড়ে দেখবেন তিনি তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য, ইমামে আজম তিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40টা বৎসর। আজকে যার স্মরণে আমরা কনফারেন্স দিয়েছি, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমনই একজন ব্যক্তি ছিলেন এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর। আজকে দেখা যায় এই ইমামে আজমের বিরুদ্ধে কিছু বাতিল আকেদা এজিদের গোষ্ঠী আছে, ষড়যন্ত্র করে যেগুলাকে লামাযহাবি বলা হয়, কথা কোন ঠিক না বেঠিক? খারিজি যেগুলাকে বলা হয়, যেগুলাকে আমরা আহলে খবিস বলি, এরা দেখবেন খালি সহিহ হাদিস মারায়, ঠিক না বেঠিক? অথচ তারা ইমাম বুখারীকে মানে, ইমাম বুখারীর দাদা উস্তাদ হচ্ছেন ইমামে আজম। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ইমাম বুখারীরও উস্তাদের উস্তাদ হলেন ইমামে আজম, যাকে জীবনে কোনোদিন একটা প্রশ্ন করে কেউ আটকাতে পারে নাই। তিনি কেমন ইমাম ছিলেন ভাইয়ার আমার, তিনি এমনভাবে রেওয়াজত বন্দেগী করেছেন, প্রত্যেকটা মাসলা মাসাইলের সুষ্ঠু সমাধান দিয়েছেন, এমন কোনো ব্যক্তি নাই ওনাকে প্রশ্ন করে আটকাতে পারে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। যেই কোনো মাসালার জন্য যারা যাইতো এরা ইমামে আজমের কাছে চলে যেত সমাধার জন্য। তখনকার জামানায় কিছু কিছু ওই যে টেটনা মৌলবী যাদের বলা হয় আর কি, কিছু কিছু টেটনা মৌলবী কয় ইলারে কোনো প্রশ্ন করে আটকানো যায় না, আজগা এমন এক প্রশ্ন করমু দিহি ইমামে আজমে কেমনে উত্তরটা দেয়, আবু হানিফা উত্তর দে কেমনে আজকে দেখমু। তখন কয় প্রশ্নটা কিতা? এটা হইলে গিয়া মানে অপ্রাসঙ্গিক প্রশ্ন, যেটা কোরআন সুন্নাহর ভিতরে নাই, বাহিরে গিয়া কয় হুজুর আপনি তো সব বিষয়ের সমাধান দেন, তো আজকে আমরারে একটা মাসালার সমাধান দিতে হইব। তে কয় কি সমাধান? তখন গিয়া কইতেছে হুজুর কুকুর কোন সময় বালেগ হয়, কুকুর কোন সময় বালেগ হয়, কুকুর বালেগ হয় কোন সময়, আমরা এই সমাধানটা দেন, এটা আমরা তো জানি না, আপনি তো সব বিষয়ের সমাধান দেন, আমরা এই মাসালার উত্তরটা দিয়ে দেন। এখন আপনারা বলেন এটা কি কোরআন হাদিসের প্রশ্ন? না, এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। এখন তারা চিন্তা করলো যে ইডা কইলো তো ইমামে আজম আটকে যাবগা, উত্তর দিতে পারবে না, কথা কোন ঠিক না ঠিক? তখন ইমামে আজম বলতেছেন এটারও সমাধান আছে। আই হাই হাই রে, এরা তো ভাবছে যে উনি পারবে না, তো কই কি বলেন? তখন ইমামে আজম বললেন শুনেন, মাসালার উত্তর দিতে হবে, যাই না কোনো ফতোয়া দেওয়া যাবে না, কথা কোন ঠিক না ঠিক? আমরার দেশে দেখবেন কিছু এই আন্তাজি ফতোয়াবাজ আছে, এরা কিতাবুল আন্তাজ থেকে, ওই আমার আলাউদ্দিন জিহাদি কয় এটা কিতাবুল আন্তাজ থেকে ফতোয়া আমারে, এটা শাস্ত্রল মুফতি আর কি, শাস্ত্রলের ভিতরে দেখবেন মুফতির অভাব নাই, কথা কোন ঠিক না ঠিক? জীবনে কোনোদিন কোরআন পড়ছে না, হাদিস শরীফ পড়ছে না, কিন্তু শাস্ত্রল বইয়া দেখবেন অমুক হুজুরের উপরে ফতোয়া দিলাইছে, ইলারে কাফির কইলিছে, ইলাই হইছে গা, মুনাফিক হইছে গা, বেঈমান হয়ে গেছে গা, অর্থাৎ যত ফালতু কথা সবগুলা দেখবেন বাজারে শাস্ত্রলে বইসা এরা বড় বড় মুফতি সাহেবরা, ওই আবার বিড়িও খাইতেছে, চাও খাইতেছে, আবার ফতোয়া দিতেছে, আছে না? এই জন্য ইমামে আজম বললেন এটারও সমাধান আছে, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারবো না, আপনারা আমার কাছে বিকালবেলা আইসেন, আমি এটা কিতাব দেখা আপনারা উত্তরটা দিব। তখন তো এরা ভাবতেছে কয় কিতাবের মাঝে কিতা আছে জীবনে, কিতাব দিকে উত্তর দিব, আচ্ছা দেন, দিলাম টাইম আপনার আসরের ফোন, আপনি আসরের পরে উত্তর দিয়েন। এখন ইমামে আজম চিন্তা করলেন এটার সমাধান দেই কিভাবে। দেখেন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইমামে আজম চিন্তা করলেন এই জিনিসটা জানতে পারবো একমাত্র চামার বাড়িতে গেলে, মুসি বাড়িতে গেলে, ঠিক না ঠিক? কারণ কুকুর শুয়োর এগুলা নিয়ে খেলানেলা করে মুসি বাড়ির লোকেরা, চামার বাড়ির লোকেরা, কথা কোন ঠিক না ঠিক? তখন ইমামে আজম চলে গেলেন একটা চামার বাড়িতে, মুচি বাড়িতে গিয়া এক মুচিরে ডাক দিলেন যে ভাই একটু আসেন দিকে, কয় আমি আপনার কাছ থেকে একটা জিনিস শিখতে আসছি। মুচি তো অবাক হয়ে গেছে, আরে এটা কি কয়? তখন ইমামে আজম বললেন যে আমাকে একটু বলবেন, আপনারা তো এগুলা নিয়ে খেলানেলা করেন, তো কুকুর কখন বালেগ হয়? তখন মুচি হাইসা হাইসা কয় হুজুর আপনি জানেন না,
তখন হুজুর কুকুর বালেগ হয় যখন কুকুর পাও উঠাইয়া যখন পেশাব করে, ঠ্যাং আলগি দিয়ে যখন পেশাব করে, তখন গিয়ে কুকুর বালেগ হয়। তখন উনি বলেন ক্লিয়ার? কয় হ্যাঁ হুজুর, কুকুর যখন পাও আলগি দিয়ে পেশাব করে তখন কুকুর বালেগ হয়। আপনারা দেখবেন কুকুর বালেগ, বড় কুকুরগুলা পেশাব করে কিভাবে? ঠ্যাং আলগি দিয়ে। কথা কোন ঠিক না ঠিক? তখন উনি এটা শিখলেন মুচির কাছ থেকে, চামার বাড়ি থেকে। তখন তিনি আসলেন বিকালবেলা, তো এলাকার লোক সবাই যারা প্রশ্ন করেন না লোকটি, এরা আসছে সমাধান নেওয়ার জন্য। এরা তো মনে করছে উনাকে আটকায় ফেলবে, যে প্রশ্ন করে আটকায় ফেলবে। ইমামে আজম আসরের নামাজ পড়ে বাড়ির মধ্যে বসা, হঠাৎ করে দেখা যায় এলাকার বাসী লোকজন আসরের পরক্ষণে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আইসা হাজির। হুজুর, প্রশ্নের উত্তর? উনি বললেন অবশ্যই উত্তর আমি পেয়েছি, আমি মাসালা ঘাটছি, উত্তর পাইছি। কিতা হুজুর? কুকুর কখন বালেগ হয়? ইমামে আজম বললেন কুকুর যখন পাও আলগি দিয়ে পেশাব করে, কুকুর যখন পাও উঠাইয়া পেশাব করে, তখন গিয়া কুকুর বালেগ হয়। এখন তো এলাকার লোকজন সবাই একদম অবাক হয়ে গেছে। আরে এই সমাধানও তার কাছে আছে। তখন সমস্ত ব্যক্তিগুলা ইমামে আজমের কদমে পইরা কয় হুজুর, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, আর কোনোদিন আপনাকে অযৌক্তিক প্রশ্ন আমরা করব না, এরকম কোনো অশালীন প্রশ্ন আমরা আর কখনো করব না, আমাদেরকে ক্ষমা করেন। ইমামে আজম বললেন শিক্ষার ক্ষেত্রে কোনো শরম নাই, লজ্জা নাই, জানার ক্ষেত্রে কোনো শরম লজ্জা নাই, অসুবিধা নেই। আপনারা জানতে চেয়েছেন, আমারও এটা জানা ছিল না, আমি একজনের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাইছি। এটা কি সত্য? উনি বলছে যে হ্যাঁ হুজুর, কুকুর পাওয়ালগে দিয়ে পেশাব করলেই কুকুর বালেগ হয়। তখন এই সমাধান দেওয়ার পরে ইমামে আজমের কাছে এই লোকগুলা এরা সবাই তওবা করলো। তওবা করার পরে মাজলিসের মধ্যে বৈশা ইমামে আজম যখন আলোচনা করতেছেন, তখন দেখা যায় একদিন ওই মুচি লোকটা এই মাজলিসের পাশ দিয়া হেঁটে যাচ্ছে রাস্তা দিয়া। তখন ইমামে আজম ওই মুচি লোকটার দিকেই উনি দাঁড়াই গেছেন, মুচি লোকটার দিকে উনি দাঁড়াই গেছেন গা। তখন যারা শ্রোতা এরা পিছন ফিরে চাইয়া দেখে এক মুচি লোক হাইটটা যাচ্ছে। হুজুর, এই মুচ্চারের দিকে আপনি দাঁড়াইলেন কেরে? হুজুর, এই মুচির দিকে দাঁড়াইলেন কেরে? তখন ইমামে আজম ডাক দিয়া বললে সাবধান, উনি আমার উস্তাদ, তোমরা কটু বাক্য ব্যবহার করবা না, উস্তাদের সামনে কখনো বিয়াদবি করতে নাই। এই লোকটা আমার উস্তাদ, উনার কাছ থেকে আমি একটা অক্ষর হইল শিক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ। উনার কাছ থেকে আমি, ওলি কি এমনে হয়? আল্লাহর বন্ধু কি এমনে হয়ে যায়? আল্লাহর বন্ধু হইতে গেলে গোলামি লাগবে, আল্লাহর বন্ধু হইতে গেলে তাজিম লাগবে, ওলি এমনিতে হওয়া যায় না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উনি আমার উস্তাদ, উনার কাছ থেকে আমি শিক্ষা নিছি। তখন লোকেরা কয় হুজুর, এই মুসিবতটা আপনি কি শিখলেন? কয় ওনার কাছ থেকে আমি শিখেছি। আপনারা যখন আমার কাছে জানতে চেয়েছিলেন যে কুকুর কখন বালেগ হয়, তখন আমি ওনার কাছ থেকে শিখছি গিয়া, উনি আমাকে শিখিয়েছেন যে কুকুর পাও উঠাইয়া পেশাব করলে কুকুর বালেগ হয়। এই জন্য একটা অক্ষর ওনার কাছ থেকে শিকার কারণে উনি আমার সম্মানের পাত্র, উস্তাদ। উনি জন্ম হোক যথাতথা, ওনার কর্ম তো ভালো, ঠিক না ঠিক? জন্ম হয়তো মুচি পরিবারে হতে পারে, কিন্তু তার কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি, সে আমার উস্তাদ। এই কারণে ভাইয়ারা আমার, এখান থেকে ইমামে আজম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কখনো কোনো মানুষকে খাটো করে দেখতে নাই, কখনো কোনো মানুষকে খাটো করে দেখতে নাই। আমাদের দেশে দেখবেন কিছু কিছু বুজুর্গ মানুষ আছে, এদের অর্থ নাই, সামর্থ্য নাই, এবিলিটি নাই, এদের চলাফেরাটা দেখবেন খুব স্লোলি এবং নম্র ভদ্র। গায়ের কাপড় কোলা দেখবেন ইস্তারি দিতে পারে না, খুসখুস হইয়া পিছন দিয়ে বইল্লা উঠা গেছে, আছেন এরকম লোক? কিন্তু দেখবেন হাতের মধ্যে তাসবিহ আছে, মুখে আল্লাহর জিকির আছে, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, তাহাজ্জুদের বন্দেগী আছে। কিন্তু গিয়ে দেখেন কোটি কোটি টাকার মালিক ওই ব্যক্তিটাও আল্লাহর বন্ধু হতে পারে নাই। এই রাস্তার ভিখারি লোকটা, গরিব মানুষটা আমার মৌলার প্রেমে পাগল হইয়া সে আমার আল্লাহর বন্ধু হইয়া তার মকাম অনেক ঊর্ধ্বের জগতে নিয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমরা কিছু কিছু বিত্তবান লোক আছে, এই সমাজের কিছু কিছু মানুষকে অবজ্ঞা করি, আমরা আর চোখে দেখি, তাদেরকে আমরা ছোট মনে করি। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কখনো কোনো মানুষকে খাটো করে দেখতে নাই, আর চোখে দেখতে নাই। কারণ পৃথিবীর কোনো মানুষ সাধারণ না, প্রত্যেকটা মানুষ অসাধারণ। পৃথিবীর কোনো মানুষ সাধারণ না, প্রত্যেকটা মানুষ অসাধারণ। আমরা হয়তো মুখে মুখে বলি আরে এটা সাধারণ মানুষ, আরে একটা সাধারণ ব্যক্তি, আসলে কিন্তু সাধারণ না, অসাধারণ। কারণ
আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষকে এক একটা বৈশিষ্ট্য দিয়ে বানিয়েছে। আমার মধ্যে যেই গুণ আছে আপনার মাঝে নাই, আপনার মাঝে যেই গুণ আছে আমার মধ্যে নাই। অনেক সময় আমি ভাবি, আহারে এই যে দিনমজুর ভাইয়েরা 1 মন 1.5 মন না জিনিসটা মাথার মাঝে লইয়া আমি দেখি এরা অনেক দূর হাইটা চলে যায়। মাটি কাটুন না ভাইগুলা মাটির বোঝাটা মাথার মধ্যে নিয়া দেখা যায় এই যে একটা উড়ানোতয় শত শত উড়া মাটি মাথার মধ্যে নিয়া দেখা যায় এরা বিভিন্ন পুকুর পাড়ে বিভিন্ন ভিটের মধ্যে নিয়ে ফালাইতেছে। আমি চিন্তা করি, আহারে আমি যদি 5টা কূপ দেই মাটির মাঝে আমার কলজা চেপা লাগে দেবো গা। কিন্তু এই মানুষগুলা কতগুলা কুবাইয়া মাটিগুলারে এক জায়গা থেকে আরেক জায়গায় রাস্তাতে মাথার মধ্যে বহন করে নিতেছে। কিন্তু ভাইয়ের আমার আবার চিন্তা করি না, আল্লাহ তাআলা হয়তো এই কাজের জন্য এই লোকটারে সিলেক্ট করেছেন, ঠিক না বেঠি? আবার ওই মাটি কাটুন্না লোকটা আইসা আমি যেরকম পাবলিক প্লেসে কথা বলতেছি 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলার মতো এবিলিটি যোগ্যতা তার হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা এইখানে আমাকে নিয়োজিত করেছেন। আল্লাহ তাআলা তাকে ওইখানে নিয়োজিত করেছেন। কাউকে আল্লাহ ইমামতিতে রেখেছেন, কাউকে ব্যবসার মধ্যে রেখেছেন। একজন ব্যবসা করবে, একজন চাকরি করবে, একজন ওয়াজ করবে, একজন মাটি কাটবে। মোট কথা এক একটা মানুষ এক একটা কাজের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এই জন্য কোনো মানুষই সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ কখনো একা বাস করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? মানুষ মানুষের জন্য, আর যার মধ্যে মনুষ্যত্ব থাকবে ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার আরেকটা কথা হলো, যে যেই কর্ম করি না কেন নামাজ কিন্তু সবার জন্য ফরজ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? যে যেই কর্ম করি না কেন প্রত্যেক কর্মটা এক ধরনের ইবাদত। আবার বন্ধুরা আমার নামাজ কিন্তু সবার জন্য এটা উত্তম ইবাদত। এই জন্য ভাইয়ের আমার মাটি কাটুন্না লোকের জন্য নামাজ ফরজ, ব্যবসায়ীর জন্য নামাজ ফরজ, চাকরিজীবীর জন্য নামাজ ফরজ, বক্তার জন্য নামাজ ফরজ, হুজুরের জন্য নামাজ ফরজ, যে কোনো মানুষের জন্য নামাজ ফরজ। এই জন্য নামাজ থেকে কখনো দূরে সরা যাবে না। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে মুক্ত করে। আওয়াজ করেন ঠিক না বেঠে? এ বন্ধুরা আমার বাবাজিরা, ইমামে আজমের কথা বলেছিলাম, যার স্মরণে আজকের কনফারেন্স, যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করেছেন যাতে করে তাহাজ্জুদ কাজা না হয়। তাহাজ্জুদ কাজা না হওয়ার জন্য ফজর থেকে এশা থেকে ফজর পর্যন্ত ইবাদত করেছেন। 1 দিন নয় 2 দিন নয়, টানা 40টা বৎসর। তারই ধারাবাহিকতায় কুতুবে রাব্বানি মাহবুবে সুবানি শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি আমার মৌলার নৈকট্য হাসিল করেছেন একমাত্র নামাজের মাধ্যমে। ঠিক কিনা? গাউসে পাকের জীবনী পড়ে দেখেন, তিনিও একইভাবে ইমামে আজমকে অনুসরণ করে তিনিও এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন 40 বছর। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আতাই রাসূল খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখলাম, খাজা মঈনুদ্দিন চিশতি যখন মৌলার ধ্যানে যাইতেন তিনি আগে ওযু কইরেই নামাজ পড়তেন। এরকম প্রত্যেক ওলিদের জীবনী দেখবেন, নামাজ ছাড়া কোনো আল্লাহর ওলি মৌলার নৈকট্য হাসিল করতে পারেন নাই। ঠিক না বেঠিক? নামাজ শব্দের অর্থ মৌলার স্মরণ। নামাজ এটা ফার্সি শব্দ, কোরআনে আসছে উল্লেখ সালাত। আল্লাহ বলেছেন যে ইস্তাইনু বিস সবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহকে তাল্লাশ করো, আল্লাহর কাছে প্রার্থনা করো। তো সালাতের এক শব্দ জিকির, সালাতের এক শব্দ নামাজ, সালাতের এক শব্দ কায়েম, সালাতের এক শব্দ আদায় করা, সালাতের এক শব্দ হলো স্মরণ করা। কারে? আল্লাহ। কারে? মাওলানা। এখন আল্লাহ কিন্তু বলে নাই তুমি এশা রক্ত এত রাকাত, মাগরিবের রক্ত এত রাকাত, আসর রক্ত এত রাকাত, যোহর রক্ত এত রাকাত, ফজর রক্ত এত রাকাত। এটা কি আল্লাহ বলছে? আল্লাহ শুধু সালাতের হুকুম দিয়েছেন, সালাত কিভাবে কায়েম করব এই শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরা কত রাকাত ফরজ পড়ব, ওয়াজিব পড়ব, সুন্নত পড়ব, নফল পড়ব, মুস্তাহাব পড়ব, সালাতুল ইশরাক, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল হাজত, সালাতুল আওয়াবিন, এই নামাজগুলো কখন কোন সময় কিভাবে আদায় করব ওই শিক্ষা আমাদেরকে দয়াল নবীজি দিয়েছেন। ঠিক না ঠিক? এই জন্য নবীজির মহব্বত অন্তরে নিয়ে আমরা সবাই মৌলাকে স্মরণ করব, তাল্লাশ করব নামাজের মাধ্যমে। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে
5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আমরা যেন সত্যের পথে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার অগুচালু কথায় কারো মনে কষ্ট নিলে কষ্ট নিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রিজিক খাবেন, আর শেষ পর্যন্ত এই মাহফিলে বসবেন। আরো বিখ্যাত উলামায়ে কেরামগণ, দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ আসবেন, তারা আলোচনা করবেন, শুনে তারপরে যাবেন। আমরা এখন এশারের আজান হবে, নামাজ হবে, তারপরে আবার ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমার আরও 2টা প্রোগ্রাম থাকাতে আমি বাদ মাগরিব এখানে সময় দিতে হচ্ছে, আমি চলে যাব এখন অনেক দূরে। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল সম্মানিত প্রধান বক্তা আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুরকে অত্র ইমাম আজম কনফারেন্স ও সুন্নি মহাসম্মেলন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ আকর্ষণ সুন্নি জামাতের কলম সম্রাট আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর, আমাদের মাহফিলের ইনশাআল্লাহ নামাজের সাথে সাথে উনি মাইক ধরবেন। উনি মাদ্রাসায় উপস্থান করছেন। এবং আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান আকর্ষণ পীরে তরিকত আল্লামা কাজী সিরাজুল আমিন রেজভী সুন্নি আল কাদরি হুজুর কেবলা কাছাকাছি চলে এসেছেন, আমাকে এই মুহূর্তে ফোন দিয়েছেন। সর্বোচ্চ আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. মৌলাই করিম, আজকের এই আজিমুশান তন্তরের ইমামে আজম কনফারেন্স ও সুন্নি মহাসম্মেলন আল্লাহ তা তুমি কবুল করে নাও। দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ আলোচনা করবেন, আল্লাহ তাদের এলিমের দরজাত বুলন্দ করো। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের আহ্বায়ক আমার ভাই পীরজাদা খাজা মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি সাহেবের হায়াত ইলমের দরজাত বুলন্দ করো। আল্লাহ তন্তর বাজার কমিটির সভাপতি আমার সদ্য বড় ভাই জনাব লোকমান হোসেন খন্দকার সাহেব দোয়া কামনা করেছেন, আল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও। আমার সামনে ডাইনে বামে আল্লাহ যত উলামায়ে কেরাম আল্লাহ আশেক প্রেমিকরা রয়েছেন, প্রত্যেকের হাতগুলা তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মিডিয়া কর্মী ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে আসছে, আল্লাহ আল্লাহ তাদেরকে সহি সালামতে সুস্থতার নিয়ামত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 63 জন আলিম ওলামার নাম আছে।